আরে তুমি তো ভালোই আছো, খাচ্ছ দাচ্ছ, ঘুরে ফিরছো, কি সুন্দর ভিডিও বানাচ্ছ, কত সুন্দর সুন্দর খাবার খাচ্ছ। লাইফে তো মনে হয় কোনো ঝামেলাই নেই, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতেই যে কথাগুলো বললাম, আসলে কিছু মানুষের কথা না বললেই নয়। কিছু কিছু মানুষ আছে মনে করে কি ভিডিওতে যা দিলাম আমি সেটাই মনে আমার লাইফ, এর বাইরে যে আমার একটা জীবন আছে সেটা মনেই করে না। ঘর সামলানো, বাচ্চাকে দেখা, আরও যে আদার্স কাজগুলো আছে সেগুলো কি আমি ভিডিওতে সব নিয়ে আসি না। যে ভালো ভালো জিনিসগুলো আছে যেগুলো আসলে দেখলে দর্শক পছন্দ করবে, আমার ভিউয়ার্সরা পছন্দ করবে, তাদেরকে কিন্তু সেটাই আসলে তুলে ধরার চেষ্টা করি। অনেকে মনে করে এটাই আমার লাইফ, এটাই আমার সব কিছু। হয়তো খুবই সুখে আছি, অনেক আনন্দে আছি, ভিডিও করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরে ফিরছি। আরে ভাই, এর চাইতে কিন্তু এর চেয়ে পিছনের যে জীবনটা সেটা কিন্তু আর দেখানোও হয় না আর বলাও হয় না। আর কষ্টের জীবন কয়েকজনই দেখে বলেন? কষ্টের জীবন কি সবাই পছন্দ করে? পছন্দ করে না। মানুষের কাছে কষ্টের কাহিনী বলবেন, কষ্ট বলবেন, সেগুলো কিন্তু মানুষ পাত্তা দেবে না, শুনবেও না। ঠিক তেমনই আমার যে জীবনটা যেটা সুন্দর, যে জিনিসটা ভালো, সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, ভালো জিনিসগুলো উপস্থাপন করি। খারাপ যে আছে, যেগুলো পিছনে আছে আমার কত কিছু থাকে, কত ফ্রাস্ট্রেশন থাকে, এগুলো তো আর বলি না রে ভাই। সেগুলো যদি বলতাম তাহলে থাকতো যে আমার অনেক অডিয়েন্স চলেই যাচ্ছে, তারা হয়তো আমার ভিডিও দেখছেই না। মানে এই কথাগুলো বলছি খুব রাগ হয়ে, যা বলা যায়। আসলে আমার মেয়েটাও কয়েকদিন পর পর অসুস্থ থাকে, ওর কি ভীষণ পরিমাণ দাঁতে ব্যথা থাকে, পেটে ব্যথা থাকে। ওকে নিয়ে কিন্তু আমি অনেক দিন পর্যন্ত অনেক সাফার করেছি, সেটা কিন্তু বলিনি, কিন্তু ওইটা কিন্তু ভিডিও করিনি। ভিডিও করলে কিন্তু অনেকে দেখতেন না, অনেক কিছু মন্তব্য করতেন, সেটা থেকে আমি ভিডিও করিও। যাই হোক, অনেক বকবক করলাম তাই না? অনেকে হয়তো সব কথা শোনেনি, অনেকে অবশ্য শুনেছেনও। দেখুন, এই যে এখানে হাঁটতে গিয়েছিলাম, আমার মেয়েটাকে নিয়ে বিকেলবেলা বের হয়েছিলাম। পরিবেশটা অনেক সুন্দর ছিল, ভীষণ বাতাস ছিল। মোবাইলে তো আর ধরা পড়ে না, আসলে দেখা যায় ফ্যানের বাতাস বলেন, এসির বাতাস বলেন, তার চাইতে কিন্তু এই যে পরিবেশের বাতাসটা, আল্লাহ প্রদত্ত যে বাতাসটা, সেই বাতাসটার সাথে কিছুই তুলনা হয় না। ভীষণ সুন্দর লাগছিল পরিবেশটা, আমার কাছে ভালো লেগেছিল। অনেকক্ষণ ছিলাম আমরা। আর এখানে এই যে দেখুন, নাস্তা তৈরি করছিলাম বাড়িতে এসে। সকালে অবশ্যই এটা ঘুম থেকে উঠে একটু তাড়াহুড়া করে একটা ফাঁকিবাজি নাস্তা তৈরি করেছিলাম। দেখুন, ফজরের নামাজ পড়ে অবশ্য ঘুমিয়েছিলাম আমি। ঘুম থেকে উঠে এই নাস্তাটা আমার মেয়ে আর আমি খেয়ে নিয়েছিলাম। 2টা ডিমকে আসলে পেঁয়াজ দিয়ে নেড়েছেড়ে ভেঙে নিয়েছিলাম, ফাটিয়ে নিয়েছি। তারপর সেটা আটার মধ্যে দিয়ে এইভাবে উল্টে পাল্টে একটা রুটি বানিয়ে ফেলেছি। এটা কিন্তু খেতে বেশ দারুণ ছিল, ভালো হয়েছে। আসলে ফাঁকিবাজি করে রান্নাটা করে ফেলেছিলাম। আর 1 কাপ চা খেয়েছি সকালে, এটা দিয়ে আমরা নাস্তা সেরে ফেলেছিলাম। এখন কিন্তু বর্তমানে অনেক বেশি গরম পড়ে, তাই আমি মনে করি বেশি বেশি পানি খাওয়া, এবং বাচ্চাদেরকেও যদি আমরা শরবত বানিয়ে দিই, এতে করে কিন্তু শরীরের জন্য ভালো হবে। আমরা অনেকেই আছি, দেখা যায় কি যে আমরা মনে করি যে ভিডিও করছিলাম, তো ভিডিওতে যেই জীবনটা দেখাচ্ছে, এই যে হাসি খুশি বলেন, সুখে বলেন, যেটাই বলেন, অনেকে তো অনেক কিছুই মন্তব্য করে ফেলেন। মন্তব্য করতে তো আর টাকা লাগে না, তাই না? কিন্তু যাকে বলছেন ভেবে চিন্তে কথা বলবেন, যে কথাগুলো বলছেন ভেবে চিন্তে বলবেন, যে ওনাকে বললে ওনার কতটুকু খারাপ লাগতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে সমালোচনা বাদ দিতে হবে। এই যে আমরা অনেকে আছি না, একসাথে হয়ে গোল মিটিং করে সমালোচনা করি, সমালোচনাটা যদি জীবন থেকে বাদ দিতে পারি, গীবত বলা যদি বাদ দিতে পারি, তাহলে দেখবেন জীবনটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। আরে ভাই, অনেকেই তো এই যে আমরা একসাথে বসলে মেয়েরাই অনেক গীবত করতে থাকে, এই গীবতটাই কিন্তু বলা ঠিক না। কয়জন মানি বলেন? কয়জন মানি আমরা এইসব? অনেকক্ষণ ধরে বকবক করলাম। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলে জানাবেন। এই যে দেখুন, এই যে ভিডিওগুলো কিন্তু আমি এগুলো আগেও দিয়েছি। এক ভিডিও হয়তো অনেকবার আমরা একসাথে দেই, কেননা বারবার নতুন নতুন ভিডিও তো সব সময় দেওয়া হয় না, পসিবল না, তাই জানি না কথাগুলো কার কেমন লাগবে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।